প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, বিশেষ একটি ছোট্ট দরুদ রয়েছে। এই দরুদটি বিশেষ একটা টাইম রয়েছে। এই টাইমের মধ্যে যদি ৮০ বার আপনি দরুদ পাঠ করতে পারেন, তাহলে প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের ইবাদতের সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ বরকতময় দরুদ আজকে আপনাদেরকে শিখিয়ে দিব, আপনারা কল্পনাও করতে পারবেন না। জীবনের যত গুনাহ রয়েছে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে, ধুয়ে মুছে সাফ করে দিবেন, আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। জীবনে যত গুনাই করুন না কেন, সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মিনিটের মধ্যেই ক্ষমা করে দিবেন। আপনার যদি বয়স হয়ে থাকে ২০ বছর, তাহলেও আপনার ৮০ বছরের গুনাহ মাফ হবে, অর্থাৎ আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, কতটা ফজিলতপূর্ণ, কতটা বরকতময় দরুদ আজকে আপনাদেরকে শিখাতে যাচ্ছি, আপনারা কল্পনাও করতে পারবেন না। দরুদটি যদি আপনি ৮০ বার পাঠ করতে পারেন নির্ধারিত সময়ে, নির্ধারিত একটি দরুদ যদি আপনি ৮০ বার পাঠ করেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আপনি সৌভাগ্যশীল হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, যারা ৮০ বছরের গুনাহ ক্ষমা করাতে চান, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনারা টেনে টেনে ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনারা আসল বিষয়টি জানতে পারবেন না। অনেক সময় অনেক কিছু মিস হয়ে যেতে পারে, যার কারণে আপনি সঠিকভাবে আমলও করতে পারবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও প্রিয় মা বোনেরা। অনেকেই তো অনেক গুনাহ করে ফেলেছেন, আমি নিজেও গুনাহগার, গুনাহ করে ফেলি। আমরা ৮০ বার দরুদ পাঠ করব নির্ধারিত সময়ে, নির্ধারিত দিনে আমরা ৮০ বার দরুদ পাঠ করব। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, ৮০ বছরের জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, ৮০ বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ ইবাদত, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনে কত গুনাহ করেছি আমরা কল্পনাও করতে পারি না। আমরা যদি গুনাহের দিকে তাকাই, তাহলে কিন্তু গুনাহ ছাড়া আর কিছুই দেখি না। নেক কাজ খুবই কম দেখি, আমরা টিভি দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল কাজকে নিষেধ করছেন, ওই সকল কাজই আমরা বেশি করি। তাহলে আমরা যে সকল গুনাহের কাজ করেছি, সকল গুনাহ থেকে মুক্তি পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা নিরাশ হইও না, আমি তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা গুনাহ করে, অপরাধ করে নিজেদের নফসের উপর জুলুম করেছো, নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। নিশ্চয় আমি দয়াশীল, দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন গুনাহ ক্ষমাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো খুশি হয়ে যান। আল্লাহ পাকের কাছে যে ক্ষমা চায়, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, আল্লাহ পাক আরো খুশি হয়ে যান, খুশি হয়ে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। আজকে আপনাদেরকে সিক্রেট দরুদ, যে দরুদটি নির্ধারিত সময়ে নির্ধারিত দরুদ ৮০ বার পাঠ করবে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন, বলেন হুজুর আমাদেরকে একটি আমল বলে দেন, আমাকে একটি ছোট্ট আমল বলে দেন, যে আমল করলে আমাদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারবো। আমাদের কিন্তু শয়তানে নেক্সট শুরুতে ধোঁকা দিয়ে ফেলে, বলে তুমি তো গুনাহগার, তুমি তো গুনাহ করতেই আছো, তাহলে কেন ক্ষমা চাবে? ক্ষমা তুমি একবারে চেয়ে নিও। আসলে নিয়ম এটা না, যখন আমরা গুনাহ করে ফেলবো তখনই আমরা ক্ষমা চেয়ে নিব। ইস্তেগফার পাঠ করে তাৎক্ষণিকভাবে আমরা ক্ষমা চেয়ে নিব। ক্ষমা চাইতে আমরা কখনোই দেরি করব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন,
তোমরা গুনাহ করবে, আমার কাছে ক্ষমা চাও, তোমরা নিরাশ হইও না, তোমরা নিরাশ হইও না, আমার কাছে ক্ষমা চাবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। শয়তানের কাজ হলো আমাদেরকে গুনাহ করানো, আর আমাদের কাজ হলো ক্ষমা চাওয়া। যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা না করে পারবেন না, কারণ তিনি হলেন রহমান। পিতামাতার কাছে যদি কোনো সন্তান কোনো কিছু চায়, পিতামাতা কিন্তু তাকে ওই সন্তানকে ওই জিনিসটা না দিয়ে পারে না। পিতামাতার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ধরনের রহমত, বিশেষ ধরনের মায়া আল্লাহ পাক অন্তরের মধ্যে দিয়েছেন। পিতামাতার মধ্যে, পিতামাতার অন্তরের মধ্যে বিশেষ ধরনের মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যার কারণে সন্তানের প্রতি পিতামাতার একটি আদর স্নেহ ভালোবাসা অন্যরকম থাকে। সন্তান যখন কোনো কিছু পিতামাতার কাছে চায়, ওই সন্তানকে পিতামাতা ওই জিনিসটা না দিয়ে থাকতে পারে না। সন্তান একবার চাইলে পিতামাতা যদি না করে, দ্বিতীয়বার চাইলেও যদি না করে, তৃতীয়বার কিন্তু আর না করতে পারে না। তৃতীয়বার যদি না করে, চতুর্থবার আর না করে না। যদি একের পর এক না করতেই থাকে, তবুও পিতামাতার জেহেনের মধ্যে থাকে, আমার সন্তানকে ওই জিনিসটা দিতে হবে যে জিনিসটা আমার সন্তান আমার কাছে চেয়েছিল। ঠিক তেমনি ভাবে আমার পিতামাতার অন্তরের মধ্যে কি ধরনের মায়া রয়েছে, এর চেয়েও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ মায়া, ভালোবাসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তার বান্দাদের প্রতি। আল্লাহু আকবার। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি, আল্লাহ পাক আমাদেরকে দিতে দেরি না। হাদিসের মধ্যে এসেছে, আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই হলো ইবাদত। দোয়া আমরা প্রার্থনা করব আল্লাহ কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইবো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। যদি আমরা নির্ধারিত সময়ে নির্ধারিত একটি দরুদ আমরা পাঠ করি, আল্লাহ পাক আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। ৮০ বছরের ইবাদতের সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবেন। আল্লাহু আকবার। আমরা হাত দ্বারা গুনাহ করেছি, হাত দ্বারা অন্যায় করেছি, ব্যভিচার করেছি, মানুষকে প্রহার করেছি। যদি কেউ ক্ষমতাশালী হয়, হাত দিয়ে মানুষের প্রহার করে, আপনার যদি হাত দ্বারা কারোর উপর জুলুম হয়ে থাকে, হাত দ্বারা কাউকে যদি আঘাত করে থাকেন, হাত দ্বারা যদি কারোর উপর জুলুম করে থাকেন, অবিচার করে থাকেন, তাহলে আপনার হাতের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যদি আপনি মুখ দিয়ে গুনাহ করে থাকেন, মুখ দিয়ে মিথ্যা কথা, চুগলখড়ি এবং গীবত যদি করে থাকেন, গীবতের গুনাহ, মুখ দিয়ে যত ধরনের গুনাহ করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যদি আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চান। এবং নাক দিয়ে, চোখ দিয়ে যদি আপনি জিনাহের কাজ করে থাকেন, জিনাহের কর্ম করে থাকেন, কোনো বেগানা নারীকে দেখে থাকেন, অথবা কোনো নারী যদি বেগানা পুরুষকে দেখে থাকে, তাহলে এই জিনাহের গুনাহ, জিনার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। যদি কান দিয়ে কোনো মিথ্যা কথা, গীবত যদি কোনো ব্যক্তি শুনে থাকে, যদি আমি শুনে থাকি, তাহলে এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অর্থাৎ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে গুনাহগুলো রয়েছে, সকল গুনাহ ক্ষমা করে দিবেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমাকারীর চেয়েও ক্ষমাকারী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে ক্ষমাকারী আর কোনো ব্যক্তি নাই। দুনিয়ার বুকে যদি কোনো ক্ষমাকারী হয়ে থাকে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, পবিত্র কুরআনুল কারীম হলো মুমিনদের জন্য রহমত। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, নবীর উপর ঈমান এনেছে, নবীকে বিশ্বাস করেছে, ওই ব্যক্তির জন্যই হলো রহমত এই পবিত্র কুরআনুল কারীম। এবং এই কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে, হাদিসের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে। এমন কোনো বিষয় নাই যা পবিত্র কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে নাই। এজন্য আমরা
পবিত্র কুরআনুল কারীম এবং হাদিসের সমন্বয়ে যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো করে আমাদের জীবনকে শুধরে নিব, আমাদের ভাগ্যকে পরিবর্তন করব, আমাদের সকল গুনাহকে ক্ষমা করিয়ে নিব ইনশাআল্লাহ। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, কথার দীর্ঘায়িত করব না। কোন নির্ধারিত সময় কোন দরুদ আপনারা পাঠ করবেন এবং কয়বার পাঠ করবেন, যে দরুদটি পাঠ করার কারণে আপনার 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের ইবাদতের সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা হবে, ওই দরুদটি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে সুন্দর করে আরবি উচ্চারণ, আরবির বাংলা উচ্চারণ, সহি শুদ্ধ উচ্চারণ আপনাদেরকে শিখিয়ে দিব। আরবির সহি শুদ্ধ বাংলা উচ্চারণ সহজে হয় না, অনেকে ভুল লিখে ফেলে, জবরের জায়গায় যদি কেউ আকার দেয়, কিছু কিছু আরবি অক্ষর রয়েছে আকার দিলে ভুল হবে, আকার দেওয়া যাবে না। এজন্য সহি শুদ্ধ যে উচ্চারণ রয়েছে ওই উচ্চারণটাই আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে আপনারা ওই সময়ের মধ্যে, যে সময়ের কথা বলে দিব, ওই সময়ের মধ্যে প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আপনারা পাঠ করবেন, জীবনের 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কোন মা বোনের যদি 80 বছর হয়ে থাকে, আপনি যদি শুধুমাত্র একটি বার, একটা দিন, নির্ধারিত সময়ে যদি আপনি একবার আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন মিনিটের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কতটা ফজিলত রেখেছেন আমলের মধ্যে, আল্লাহু আকবার। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না, কথা অনেক বলে ফেলেছি। অনেক মা বোন বলেন, অনেক ভাইরা বলেন, আপনি এত কথা দীর্ঘায়িত করেন কেন? প্রিয় মা বোনেরা, আপনারা এই কথা দীর্ঘায়িত করার কারণে আপনারা মন খারাপ করবেন না। আপনাদের যদি এই কথাগুলো, এই ফজিলতগুলো যদি আপনাদেরকে না বলি, আপনারা জানতে পারবেন, কোথা থেকে জানবেন যে আপনি 80 বার দরুদ পাঠ করলে আপনি কি ফজিলত পাবেন? কোরআন এবং হাদিসের মধ্যে এই দরুদের এবং কোরআন ও হাদিসের মধ্যে যে আমলগুলো রয়েছে, এই আমলগুলোর ফজিলত কি আপনি জানতে পারবেন না? প্রিয় মা বোনেরা, ইসলামের মধ্যে শুধু লাভ আর লাভ যদি আপনি না জানেন, তাহলে আপনি আমল করবেন কিভাবে? আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে ওই ছোট্ট দরুদটি লিখে দিব এবং কখন পাঠ করবেন এটাও আপনাদেরকে নির্ধারিত সময়টি বলে দিব। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, যে দরুদটি পাঠ করবেন ওই দরুদটি হলো, এখনই ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, ওই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার। এই ছোট্ট দরুদটা যদি আপনি পাঠ করতে পারেন 80 বার, 80 বার পাঠ করবেন। নিয়ম বলে দিব, আমি আর 2 বার বলে দেই, ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে, আপনারা সহি শুদ্ধ করে মুখস্থ করে নেবেন। আর যাদের অলরেডি মুখস্থ আছে তারা কিন্তু তাদের যদি মুখস্থর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে, আপনারা এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। আর যারা সহি শুদ্ধ ভাবে পারেন তাদের তো আর সংশোধন করার কোনো প্রয়োজন নেই। আপনারা অবশ্যই ফজিলতটি জানতে পারেন, জানার চেষ্টা করতে পারেন, কোন সময় পাঠ করবেন এটাও আপনারা জানার চেষ্টা করতে পারেন। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আপনারাও বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার। আমার কাছে দরুদ পড়তে শুধু ভালোই লাগে, আপনারা দরুদ পাঠ করবেন। দরুদের কিন্তু অনেক ফজিলত রয়েছে। দরুদ ইব্রাহিম যদি কেউ বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। দরুদের বিশেষ ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আপনাদেরকে কি বলবো, কয়টা ফজিলতের কথা বলবো। যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করে, দরুদকে আবশ্যক করে নেয়, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, নবীজি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। দরুদের আরো অনেক ফজিলত রয়েছে। এক হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে তার 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 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই ব্যক্তির উপর
রহমত নাজিল হয় এবং জান্নাতের মধ্যে 10টি মর্যাদা বুলন্দ করে দেওয়া হয়। এরকম হাদিসের অভাব নাই, অনেক হাদিস রয়েছে দুরূদ সম্পর্কে। তো প্রিয় মা বোনেরা, যে দুরূদটি আপনাদেরকে লিখে দিয়েছি ভিডিওর স্ক্রিনে, এই দুরূদটি আপনারা মুখস্থ করে পাঠ করবেন জুমার দিন আসরের নামাজের পরে 80 বার। নামাজটা পড়ে ওই জায়গার মধ্যে সুন্দর করে বসে আপনারা একাগ্রতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ইয়াকিন এনে আপনারা এই দুরূদটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 80 বার, বেশি না কিন্তু 80 বার। 80 বার পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। এই দুরূদটি সহিহ শুদ্ধ করে মুখস্থ করে 80 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আপনার 80 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং 80 বছরের আমলনামা, 80 বছরের ইবাদত বন্দেগীর আমলনামা আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে আপনাদেরকে নিয়মটি বলে দিয়েছি, আবার বলে দেই একটি দুরূদ। ওই দুরূদটি আবারও একবার বলে দিচ্ছি। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় মা বোনেরা, এই দুরূদটি আপনারা জুমার দিন আসরের নামাজের পরে, আসরের নামাজ শেষ করার পর আপনারা ওই জায়গার মধ্যেই বসে, ওই স্থানে বসে, নিজ স্থানে বসে আপনারা এই যে দুরূদটি আপনাদেরকে লিখে দিয়েছি ভিডিওর স্ক্রিনে, এই দুরূদটি আপনারা 80 বার পাঠ করবেন, তাহলেই হয়ে যাবে। 80 বার পাঠ করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারেন, যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ, আশা করা যায় আপনাকে তাই দিবেন। এবং এর ফজিলত আপনি দুইটি পাবেন। একটি হলো আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এই প্রার্থনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিয়ে যেন আমাদেরকে মাসুম বানিয়ে আমাদেরকে যেন কবরের দিকে আমাদেরকে ডাক দেন, এছাড়া যেন আমাদেরকে ডাক না দেন। কারণ গুনাহ মুক্ত না করে, গুনাহ মাফ না করিয়ে যদি আমরা পরপারে চলে যাই, আমাদের উপায় নাই জাহান্নাম ছাড়া। এর জন্য এই প্রার্থনা করি যেন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নিষ্পাপ বানিয়ে আমাদেরকে যেন খাতেমা বিল খৈর দান করেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।